আপনার বয়স কত? তারুণ্য পেরোয়া কাউকে এই প্রশ্ন করলে বেশিরভাগ ক্ষেত্রেই সে বিব্রত হয় এবং অনেকাংশে এর উত্তর দিতে সে ইতস্তত বোধ করে। ৩০ ঊর্ধ্ব কাউকে কেউ যদি আঙ্কেল সম্বোধন করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সে রাগে তেড়ে আসে। আসলে জাতিগতভাবেই আমাদের জন্মের শুরু থেকেই আমাদের সবার আমাদের বয়স কমিয়ে নেওয়ার একটা প্রবণতা রয়েছে। তাই তো এনআইডি কার্ডে আমাদের জন্মসালের সাথে আমাদের রিয়াল জন্মসালের একটা তারতম্য দেখা যায়। আমরা আসলে সবাই আমাদের বয়সটাকে সুইট 16 এ রেখে দিতে অভ্যস্ত। আমরা কেউই বৃদ্ধ হতে চাই না। আমরা চাই না বার্ধক্য আমাদেরকে ধরে বসুক। কিন্তু এই বার্ধক্য আসলে কি? বার্ধক্য আসলে তা যা পুরাতনকে, ধর্মীয় গোঁড়ামিকে, যা মিথ্যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। যা নতুনদের জয়ধ্বনির সাথে নিজেদের কণ্ঠ মেলাতে কুণ্ঠাবোধ করে। তাই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, "আমি অনেক যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার অনেক বৃদ্ধকে দেখেছি যাদের জরাজীর্ণ বার্ধক্যের নিচে যৌবনের অস্ফুটিত সূর্য প্রলোপিত হয়।" এবং এই বার্ধক্যকে আসলে কখনোই বয়সের ফ্রেমে বাঁধা যায় না। জীবনী শক্তি নির্ধারণ করে আমরা কি বৃদ্ধ হতে যাচ্ছি না বৃদ্ধ হচ্ছি না। তাই পরবর্তীতে কেউ যদি আপনার বয়স জিজ্ঞেস করে, তাকে অবশ্যই আপনার জীবনী শক্তির বয়সটা বলবেন। আর জীবনী শক্তিতে আপনার বয়স কত তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।